হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? তো বন্ধুরা, আশা করি সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি একটি গুরুত্বপূর্ণ উদ্ভিদ নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, আপনারা যে স্ক্রিনে দেওয়া উদ্ভিদটি দেখতে পাচ্ছেন, এই উদ্ভিদটি যদি বন্ধুরা আপনারা সেবন করতে পারেন, তাহলে কিন্তু বন্ধুরা আপনারা অ্যা অনেক উপকার পাবেন। তো বন্ধুরা, দুনিয়ার বুকে যে সমস্ত মানুষ রয়েছে যারাই এই উদ্ভিদগুলো খেয়েছে, তারাই কিন্তু বন্ধুরা 100% উপকার পেয়েছে। তার কারণ হচ্ছে বন্ধুরা, এই যে আপনার স্ক্রিনের মধ্যে যে গাছ উদ্ভিদ দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে শিমুর গাছ বা শিম গাছ বলা হয়। তো বন্ধুরা, গ্রামগঞ্জের মানুষেরা একে শিমুর বলা হয় বা শিম বলা হয়। আপনারা যে নামে যে ডাকুন না কেন, সমস্যা নেই। তো বন্ধুরা, আপনারা এই যে গাছ দেখতে পাচ্ছেন, এই গাছে কিন্তু আস্তে আস্তে বড় হইতে হইতে ফুল আসে। তারপর বন্ধুরা, ফুল আসার পর থেকে বন্ধুরা কয়েকদিনের মধ্যে কিন্তু শিম আসা শুরু করে। তারপর শিমুর আসলে বন্ধুরা আপনারা দেখবেন, সেই শিমুর কিন্তু ভাজি হিসেবে খাওয়া হয়, তরকারি হিসেবে খাওয়া হয়, ভর্তা হিসেবে খাওয়া হয়। যে কোনো উপায়ে আপনি খেতে পাবেন। তারপর বন্ধুরা, এই শিমগুলো আস্তে আস্তে বড় হতে হতে বন্ধুরা বাড়তি হয়, বড় হয়। অনেক বড় হওয়ার পর্যন্ত বন্ধুরা বাড়তি বলা হয়। সেই বাড়তি শিম হলে বন্ধুরা এর ভিতর এড়িয়ে দেখবেন যে অনেকগুলো বিচি রয়েছে, কালো কালো বা লাল লাল, এবং কি সেই বিচিগুলো বন্ধুরা আপনারা সংগ্রহ করে নেবেন। বন্ধুরা, সংগ্রহ করলে আপনি কেমন উপকার পাবেন, সেই বীজগুলো সংগ্রহ করে নেওয়ার পর বন্ধুরা আপনারা রোদে শুকিয়ে নেবেন, যাতে করে টাটকা হয়। তারপর বন্ধুরা, রোদে শুকানোর পর আপনারা কি করবেন, সেই বিচিগুলো বন্ধুরা আগুনের তাপে বন্ধুরা ভাজি করে নেবেন। ভাজি করে নেওয়ার পর বন্ধুরা, তারপর আপনারা কি করবেন, নিয়মিত সেবন করুন। সকাল বা বিকাল সন্ধ্যা যে কোনো এনি টাইমে আপনারা তা সেবন করতে পারবেন। তো বন্ধুরা, যদি আপনারা সেবন করেন এই শিমুরের বিচিগুলো, তাহলে কিন্তু বন্ধুরা আপনাদের প্রোটিনের যে সমস্যা রয়েছে, তা আপনাদের ভিটামিনের যে সমস্যা রয়েছে, তা কিন্তু বন্ধুরা দূর হবে। এবং কি বন্ধুরা, আপনারা যাদের স্মৃতিশক্তি দুর্বল, তারা কিন্তু সহজেই এই শিমের বিচি খাওয়ার ফলে আপনাদের স্মৃতিশক্তি দ্বিগুণ বৃদ্ধি পাবে, এবং কি আপনাদের মাথা সতেজ থাকবে। ধন্যবাদ আপনাদেরকে।